হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দুদিন আমরা ব্লগ আনতে পারিনি কারণ রবীন্দ্রর শরীরটা খারাপ ছিল আর তারপরে একটু ফোনে সমস্যা ছিল। তো এবার আশা করছি প্রত্যেক দিন আমাদের ব্লগ আসবে। আজকে আমরা গাছ লাগাবো। তো আশা করি সবাই জানো আশেপাশে আমাদের গাছ কেটে নানান ধরনের বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। গাছ কেটে নদী ছোট করে সেখানে গাছগুলো জঙ্গলগুলো কেটে আমাদের ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। সেইখান থেকে আমাদের চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে এই বর্ষাকালে। তো গরমও পড়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের আজকে উদ্যোগ হচ্ছে গাছ লাগানো। কিছু যতটাই পারি আমরা, আজকে বর্ষাকাল, তো বর্ষার সময় বৃষ্টি হলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। তো চলো যতটা পারি আমরা গাছ লাগানোর চেষ্টা করব। তো যে গাছগুলো কেটে ওখান থেকে কাটবো, আর হ্যাঁ, ছোটো ছোটো ডালগুলো কাটবো যাতে ওখান থেকেও আবার পরে গাছ বেরোয়। তো চলো ওই ডালগুলো কেটে একসাথে তোমাদের দেখাই। তো ভিডিওটা শুরু করি আর বেশি বকবক না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখা পাচ্ছ আমরা দুজনে এখন এই দাওয়ালি নিয়ে চলে এসেছি ডাল কাটার জন্যে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা এখন দেখ। তো গাইস এবারে আমরা এই গাছের নিচে চলে এসেছি। দেখা হচ্ছে এই যে গাছটা, এই গাছ থেকে আমরা কিছু ডাল কাটবো এখন। তো এই গাছটা থেকে ডাল কাটলে আবার এই ডাল আবার কিছুদিনের মধ্যে সেইখান থেকে আবার পাতায় ডাল বেরিয়ে যাবে। তো আমরা এখানে এবারে কিছু ডাল কেটে নেবো। তারপর তো গাইস দেখা পাচ্ছ এইখানে একটা বড় মতো ডাল আছে। তো এই ডালটা আমরা ভেঙে নেবো এখান থেকে ভেঙে নিলে এই ডাল থেকে এখান থেকে আবার ডালপালা বেরিয়ে যাবে। কারণ দেখা পাচ্ছ এই কদিন আগে আমরা এখান থেকে ভেঙে বসিয়েছিলাম, তার পাশ থেকে দেখা পাচ্ছ এরকম ডালফাল ভেঙে এরকম বার হয়। এই গাছটা মানে প্রচুর বড় হয় না, মিডিয়াম থাকে, ওরকম হয়। ওই একটা গাছ দেখা পাচ্ছ অতটা বড় হয়। তো এই গাছগুলো বৃষ্টির সময় অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। তো এইরকম জাম গাছ এগুলো বসাবো। তো এইগুলো পুকুরের পাড়ে পাড়ে ছোট ছোট করে বসাবো কেটে কেটে। তো প্রথম আমরা দেখাচ্ছি কাঁঠাল গাছ একটাই পেয়েছি, এটা মাটিতে ছিল, দেখা পাচ্ছ এর নিচে কাঁঠাল হয়ে আছে। আম গাছগুলো অনেক কটা হয়েছে, আরও তুলবো কটা দিই। তো এই আম গাছগুলো এই কটা হয়েছে। তো তারপরে আছে জামের চারা, জাম গাছ, এটা আমরা ডাল কেটেছি আর জামগুলো কিছু দানা থেকে হয়েছিল সেগুলো আমরা নিয়েছি। একটা বিলিতি কুল গাছ কিনে এনেছিলাম, তো সেটাও আমরা দেখে দিচ্ছি, এটাও আমরা বসাবো একটা জায়গায়। তো আরও আছে। এবারে ফুল গাছ আছে আমাদের ওখান থেকে, জবা ফুলের গাছ কটা নিয়েছি, ভালো জবা ফুলের চারা। তো এগুলো কটা ডাল ভেঙে নিয়েছি। তো পাচ্ছ পিছনে কত বড় বড় বাকস পাতার গাছ। তো এই বাকস পাতার গাছগুলো আমরা ভেঙে ভেঙে কটা ডালপালা নিয়েছি, এগুলো বসাবো রাস্তার ধারে ধারে। তো গাইস এবার আমরা চলে এসেছি পুকুরের ধারে। তো দেখা পাচ্ছ এখানে কোনো গাছ নেই, এদিকে একটা খিরিস গাছ আছে, বাট এখানে কোনো গাছ নেই। তো তার জন্য মাটিগুলো যখন বৃষ্টি হওয়ার কারণে ধুয়ে ধুয়ে মাটিগুলো সব ধসে ধসে পুকুরে চলে যাচ্ছে। তার জন্য আমরা এখানে একটা গাছ লাগিয়ে দিচ্ছি, যাতে এর শিকড়টা যখন এ বড় হবে শিকড়টা মাটিগুলো ধরে রাখে। তো ও এখন বসাচ্ছে কুল গাছ। জামরুল গাছটা বসিয়েছি, দেখা পাচ্ছ বড় দেখে একটা জামরুল গাছ এনেছিলাম বাজার থেকে কিনে, সেটা নিয়ে এখানে আমরা বসিয়েছি। তো গাছ বসাতে বসাতে দেখলাম গাছে কয়েকটা পেয়ারা হয়েছে। তো এখন পেয়ারা পাচ্ছে, দেখা পাচ্ছ ভালোই মোটামুটি পেয়ারা হয়েছে, সাইজগুলো ভালো খেতে হয়েছে, মুচমুচে মানে খাঁচা টাইপের হয়ে গেছে। তো এখানে বেশি হয়নি, উপরে কয়েকটা হয়েছে। তো ওখান থেকে আমরা পেরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখা পাচ্ছ গোটা ঘাত পা কাদা ভর্তি হয়ে গেছে গাছ বসাতে বসাতে, আর দেখলাম কয়েকটা পেয়ারা হয়েছে। তো পেয়ারা কটা পেরে নিলাম। তো আমি যে কটা পেরেছি তিনজন মিলে, তোমরা দেখতেই পেলে গাছগুলো বসিয়েছি। তো অনেক রকমের গাছ যেগুলো বড় হয়ে ছাওয়া দেবে, মানুষের অক্সিজেন দেবে। তো এগুলো আমরা করছি কারণ আমাদের এখানে একটা নদী আছে, নদীগুলো অনেক যতদিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তো তোমাদের ঘরের কাছে, তোমাদের এলাকায় যদি তোমরা এরকম ছোট ছোট ভালো কাজ করতে পারো, অনেকই ভালো হবে, তোমাদের নিজেদেরই ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক করে দেবে আর ভালো ভালো কমেন্ট করবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।